আমাদের ঘনিষ্ঠ বন্ধু আজম কামালের সাথে সে গেছে অন্তরঙ্গভাবে তার সম্পর্ক ছিল, চলাফেরা করত। আজম কামালের মামলায় শাহেদ আহমদ সুমনকে অন্যায়ভাবে ভাসিয়ে দেওয়া হলো, কিন্তু প্রকৃত খুনিরা দোরাচোয়ার বাইরে রয়ে গেল। এই মামলাটিকে নষ্ট করার জন্য, এই মামলাটিকে ষড়যন্ত্রমূলক ভাবে ধ্বংস করে দেওয়ার জন্য তৎকালীন পুলিশ তাদের যতটুকু করা প্রয়োজন তারা করেছিল। আমরা প্রয়োজনের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করছি, বিচারের বাণী যেন নিবৃতে না কাটে। আপনাদের কাছে জনগণের অনেক প্রত্যাশা, তাই আপনাদের কাছে আমরা অনুরোধ জানাবো, আমার প্রিয় বন্ধু আজম কামালকে, আজম কামালের যারা দৃষ্টান্তমূলক শাস্তি, এই সকল খুনিরা, চিহ্নিত খুনি অপরাধী, তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি আপনারা নিশ্চিত করেন। প্রয়োজনে পুনঃতদন্তের মাধ্যমে এই মামলাটি নতুন করে চার্জশিট দেওয়া হোক, নতুন ভাবে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে এই মামলাটি তদন্ত করা হোক এবং পরবর্তীতে চার্জশিট দেওয়া হোক এবং এই সকল দৃষ্টান্ত, এই সকল খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে নিশ্চিত হয় সেই ব্যাপারে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের এবং এই প্রশাসনের সবার সুদৃষ্টি কামনা করছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদর আহ্বায়ক আমিনুর রহমান আমিন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের